ওরে তো 15 দিন ধরে খুঁজে পাওয়া যাইতেছে না। রুম নাম্বার 69। এই কি হলো আপনার? আপনি ভয় পাইতেছেন কেন? আরে মাইরা ফালালেই তো সব মনে পড়বো। তুই কি করছ? তোর বন্ধুর যে অবস্থা হয়েছে তোর একই অবস্থা হইব। আমা, ওই আমা, ওই আমা, তুমি তাড়াতাড়ি বাইরে আও আমা, ওই আমা। ভাই আপনার আমায় তো বাড়িতে নাই, আপনার নানার বাড়িতে গেছে। আপনার নানা নাকি অনেক অসুস্থ, কালকে সকালবেলায় চলে আইবো। কি? নানা বাড়িতে গেছে মানে? ভাই আপনি তো ভয় পাইতেছেন কে? আপনার নানা তো মারা যায় নাই। আন্টি বলছে যে আপনি এলে আপনার খাবার দিতে, যান হাত মুখ দেখেন। আম্মাই নানা বাড়িতে গেছে, আবার নানাই অসুস্থ মানে? কি হলো ভাই, আপনি দাঁড়ায় রয়েছেন কে? যান হাত মুখ দেখেন। আচ্ছা যাইতেছি। তোর হাত মুখ দিয়ে কোনো লাভ নাই। বড়ই পাতা গরম পানি দিয়া তুই গোসল করে ফেলা। আজকেই তোর জীবনের শেষ দিন। কি হলো ভাই, আপনি এরকম করতেছেন কে? আজকাল হাত মুখ না ঠিক করতে পারেন কে? আর ভাই শুনলাম আপনার বন্ধু সালাউদ্দিন নাকি মারা গেছে। কি হলো ভাই, আজকে আপনি এত ভয় পেতেছেন কে? ও বুঝছি, আপনি তাহলে আপনার সালাউদ্দিন বন্ধুরে খুন করছেন। এই তুই কি কইতেছস? একদম চুপ। আচ্ছা চলেন খাইবেন। রুম নাম্বার 69। তোর মৃত্যু তোরে ডাকতাছে। আমার হাত থেকে তোরে কেউ বাঁচাইতে পারবো না। কি রে, হ্যাঁ কি পাগল হয়ে গেল নাকি? এরকম দূর বেড়ে গেল গা। এই ছোট ভাই, একটা ঠান্ডা পানি দাও তো তাড়াতাড়ি। দিতাছি ভাই। এই নে তোর পানি। শেষ পানিটা জীবনে খায়া নে। এই নে পানি, খা। কেমন লোক টেহা দিল, পানি নিল না। কিরে বন্ধু, তুই এরকম পাগলের মধ্যে দৌড় পেছিস? কোনো চুরি করছিস নাকি? এই ছাড়েন আমারে, ছাড়েন আমারে, মেরে ফেলাইবো। তাড়াতাড়ি ছাড়েন আমারে, ছাড়েন। হাল আর পহালা, ছোটবেলায় আসলে কানা এখন আসছিস কানা? তুই ভালো করে দেখ, আমাদের ছোটবেলার বন্ধু মাহিম। মাহিম, তুই কেমন আছিস বন্ধু? আর বিদেশ থেকে আইলি কবে? আমি তো ভালোই আছি। তোর যে অবস্থা, তোর তো দেখে মনে হয় না তুই ভালো আছস। আরে তুই এরকম কুত্তার মধ্যে দৌড়তেছিলি কে? আসলে হয়েছে কি বন্ধু, আমি তো বিলাই দেখে ভয় পাই। বিলাই দৌড়ান দিছে, তাই দৌড় দিছি। ছোটবেলায় তুই কুত্তা ডরাইতে, আমি তো বিলাতে ডরাস। মানুষ তো দিন দিন উন্নতি হইতেছে, তোর তো দিন দিন অবনতি হইতেছে। যারা এই বন্ধু, তুই রেস্টুরেন্টে চাকরি করস? হ বন্ধু, আমি রেস্টুরেন্টে চাকরি করি। আরে তোর বিদেশ থেকে আর আগে কতবার ফোন দিছিস, তুই ফোন ধরস নাই কে? আসলে হয়েছে কি বন্ধু, আমার মোবাইলটা না সালাউদ্দিনের কাছে আসলে, এর লেগে আমি তোর ফোন ধরা পারি নাই। ওহো, শুনলাম সালাউদ্দিন আর রূপক নাকি মারা গেছে। ওরা তো দুজন ভালো বন্ধু ছিল। ওরা দুজন অল্প বয়সে মারা গেল, কিন্তু ওরা অনেক যাওয়া ছিল। অল্প বয়সে অনেক মজা করছে। আচ্ছা বন্ধু থাক, অনেকদিন পরে বিদেশ থেকে এসেছি তো একটু করিম চলে দেখা করে আগে। আচ্ছা বন্ধু যা। আর ও বন্ধু, ঈদের মধ্যে আসার কথা ছিল, কিন্তু আয় পারি নাই। ঈদের কোলাকুলি ডাহনি করি। যত পারস কুলাকুলি কইরা নে। তোর এই বন্ধু বেশি দিন বাঁচবো না। তোর বন্ধুরে আমি মাইরা ফালামু। কিরে বন্ধু, তুই তো ভয় পেতে স্কেল লেগে? আর ওই, এই তুই কই দিতেছস? আরে তুই এরকম দৌড়ে দিতেছস স্কেল লেগে? এই বেটা খাড়া, দৌড়া স্কেল লেগে। তোর কত বার কেমন খারাপ লেগে? তুই খারাপ না গেল লেগে? আরে খাড়া। হালা করে হালা, কানা জানি কোনকার। তোর যে মিল্কি বারাম আছে, তুই আমার আগে কষ্ট কি লিগে? আর তুই এরকম ভয় পাইতেছস কি লিগে? এই বন্ধু, আমি না সব জায়গায় ভূত দেখতাছি। ভূত দেখতেছস? এই বন্ধু, ভূতটা কি মেয়ে ভূত না পোলা ভূত? মেয়ে ভূত। মেয়ে ভূত? বন্ধু তুই যেহেতু ভয় পাইতেছস, ও ভূতটা যখন তোর সামনে আবার আইবো না, তখন তুই আমার নাম্বারটা দিয়ে দিস। এই বন্ধু, আমি মজা করতেছি না, আমি সত্যি সব জায়গায় ভূত দেখতেছি, আর ভূত আমার মাইরা ফেলা করে যাইতাছে। এই বন্ধু, ভূতটা কি দেখতে সুন্দর নাকি অনেক ভয়ঙ্কর? এই বন্ধু, যখন মেয়ে রূপে থাকে তখন তো অনেক সুন্দর, কিন্তু যখন ভূত রূপে আহে তখন তো দেখতে অনেক ভয়ঙ্কর লাগে। বন্ধু, ওই ভূতটা যখন তোর সামনে আবার আইবো না, তখন তুই ভূতের কাছে আমার বাড়ির ঠিকানা তুই দিয়ে দিস। বন্ধু, আমি তোর লগে মজা করতেছি না, আমি সত্যি সব জায়গায় ভূত দেখতেছি। ওই হালা করে হালা, তুই সকালবেলা সালাউদ্দিনের লাশটা ঝুলতে দেখছস, আর তুই জায়গা জায়গায় খালি ভয় পাইতেছস। কোন বন্ধু, এটা খুশি খবর আছে। খুশির খবর? সকালবেলা বন্ধু মারা গেল, আর তুই কইতেছস খুশির খবর আছে? কি এর খুশির খবর? আরে স্যার আমাকে 7 দিনের রেস্টুরেন্ট বন্ধ দিছে। কি স্যার 7 দিনের বন্ধ দিছে মানে? স্যার তো একদিনও বন্ধ দেয় না, স্যার যে রাগি রাগি। স্যার আমার লেরে রাগি। সালাউদ্দিনের লাশটা সকালবেলা ঝুলতে দেখছে, ভয়ের ঠেলা হে শৈলে জড়াইয়া পড়ছে, আর পুলিশের লেগে ভয় স্যারে রেস্টুরেন্ট বন্ধ করে গ্রামে বাড়ি গেছে গা।
শালা পু শালা স্যার ঈদের সময় আমাকে কি কষ্ট গুলা করাইছে, খালি নাইট ডিউটি গুলা করাইছে, ছুটি পর্যন্ত দেয় নাই। যাক সালাউদ্দিনে মরার উছিলায় তাও 7 দিন রেস্টুরেন্ট বন্ধ পাইছে, এই 7 দিন খালি চিল আর চিল করো। এই বন্ধু বন্ধু, তুই যদি এই 7 দিন কোনো জায়গায় ঘুরবার যাস বন্ধু, তুই আমার লগে নিয়ে যা, আমি তোর সব খরচ দিয়ে দিমু। ওই হালা পোহালা, তুই যে কিপটা তুই তো আমাকে পিছনে কোনো সময় দুইটাই ভাঙস না। ওই তুই কি সালাউদ্দিনে মারছিস নাকি? তুই সালাউদ্দিনে মারে তুই পলাই থাকবা চাইতেছস? এই বন্ধু তুই এটা কি কইতাছস? আমি সাধারণ মশাই মারা পারি না, আমি সালাউদ্দিনে মারুম কে লিগা? আসলে হইছে কি বন্ধু, আমার নানাই তো অসুস্থ, আমার মাই গেছে নানার বাড়িতে, আজকে আইবো না কালকে আইবো। আমি তো সব জায়গায় ভূত দেখতাছি, ভয় আমি থাকা পারতাছি না। তুই যদি কোনো জায়গায় ঘুরবার যাস আমার লগে নিয়ে যা বন্ধু। আচ্ছা বন্ধু, তো নানা যদি মরে যায় তাহলে কিন্তু খসে দাওটাও কিন্তু আমার দিস। এই বন্ধু তুই এখন আমার লগে মজা করতেছস বন্ধু, আমি সত্যি সব জায়গায় ভূত দেখতাছি, তুই জেনে যাবি আমার লগে নিয়ে যা। আরে বন্ধু আমি তো কোনো জায়গায় যাবো না বন্ধু, আমি নতুন একটা গার্লফ্রেন্ড পড়াইছি, গার্লফ্রেন্ড আজকে আমার বাসায় যাবো বুঝছস? ওই যে করিম চাচা আছে না, এর কাছে আছে একটা পাওয়ার ওষুধ নিছি, আজকে রাতে খালি চিল করো। আমারও লগে রাখ। ওই হালা বলা তোর আমার লগে রাখো মানে আমার গার্লফ্রেন্ডে বাকি তোরাই দিব নাকি? এই বন্ধু তুই ভুল বুঝতাছস, আমি তো ওইসব করি না, তুই আমার খালি তোর লগে রাখ, ভূত আমার একা পালে মাইরা ফেলাবো বন্ধু, তুই আমার খালি তোর লগে রাখ। আচ্ছা ঠিক আছে, তোরা আমি লগে রাখা পারি, আজকে রাতে তো মাল কামু, তুই যদি 5,000 টাকা দেয়া পারস তাহলে তোরা আমি লগে রাখো। হ বন্ধু তোর আমি 5,000 টাকাই দিমু, তাও তুই আমার তোর লগে রাখ। আচ্ছা ঠিক আছে, তোরা আমার লগে রাখো, তুই আমার বাসায় যা গুছল টুসল করে আমরা না, 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 বন্ধু না, আমি আর বাসা গেলে ভূত আমার মেরে ফেলাইবো। তুই এখনই আমার লগে রাখ, এখনই তোর আমি এখনই টাকা দিতেছি। কি একটা জ্বালা যন্ত্রণায় বললাম। ওই আলা বলা আয় আয়। এইদিকে তোর বাসা, এইদিকে ওইদিকে কই যাস? কিরে তুই এটা কি খাইবার নিছস? পুরা দি বাচ্চা বলে মানে মুতারি কালার, তুই কি মুত খাইতেছস নাকি? হেই তুই এটা কি কইতেছিস? আমি মুখ খামু কি লিগা? এই যে দেখ এটা আমি স্পিরিট খাইতেছি, স্পিরিট। এই গরমের মধ্যে যখন আমি পানি একটু কম খাই তখন আমার মুত না বের হয়ে স্পিড বের হয়, আর তুই স্পিড না কিনা এখন থেকে তুই আমার স্পিডই খাই। যা বেটা, কি উল্টাপাল্টা কথা কইতেছস? আরে এই, তোর গার্লফ্রেন্ড যে তোর বাসায় আইতাছে, এগুলা দেখলে তোর গার্লফ্রেন্ড রাগ করবো না? তোরও বেটা তুই কি যে কস না, আমি 25 বছর সিঙ্গেল থাকা পর একটা গার্লফ্রেন্ড পড়াইছি, আমার যে কি দান কপাল, আমার গার্লফ্রেন্ড আমার লগে বইয়া মা লোকায়, আর আমার গার্লফ্রেন্ডের কাছে কোনো কিছু চাওয়ার আগে আমার সব দিয়ে দেয় বুঝছস? তোর আমার কি খুশিটা যে লাগে রে। দেখ দেখি এগুলাও বলে বন্ধু, আজকে ওর বন্ধু লাশ পাওয়া গেছে আর ও কত খুশি নেই, জায়গায় মাল খাইতেছে, আবার বাসায় গার্লফ্রেন্ড রাখছে। শালা বন্ধু নামে তো তোরা কলঙ্ক। ওই এত নিতে কথা বাদ দে, আজকে যদি আমি মরে যাই তাহলে কয়দিন কানবি? এত ডঙ্গল পেছাল বাদ দিয়া তাড়াতাড়ি তুই আমার মুত খা। ওই বেটা আমি মুখ খাইতেছি না, আমি স্পিরিট খাইতেছি। আচ্ছা ঠিক আছে খা। এই বন্ধু নিচে কলিং বেল বাজতেছে, তোর গার্লফ্রেন্ড মনে হয় পড়ছে। আচ্ছা বন্ধু তাহলে তুই আমার গার্লফ্রেন্ডে নিয়ে আয়, আমি যে হাত মুখ দিই ফ্রেশটা ওই। না না আমি একা নিচে যাবো না, আমার ভয় করতেছে। কি তুই যাবি না? না তুই যে আর নিচে না যাস আমি কি করব জানোস? আমার গার্লফ্রেন্ড নিয়ে আমি রুমে যামগা, তোর সাথে আটকে ধুয়ে যাম। এই, না না এই সাথে একা হয়ে গেলে আমি মরে যাবো গা, আমি যাইতেছি, আমি এখনই ডাক দিয়ে নিয়ে যা যা তাড়াতাড়ি যা, হাত মুখটা ধুয়ে আহি। আপু স্বপন ছাদে আছে, আপনি ছাদে আসেন। এই বন্ধু, এই ওই জায়গায় তোর গার্লফ্রেন্ড আহে নাই, ওই জায়গায় ভূত আইছে, আমার মেরে বলাইবো বন্ধু। ওই হালা পালা তুই তো এখন আমারে ফালাই দিছিলি। আরে তোর কি স্পিড খেয়ে কি নেশা হয়ে গেছে নাকি? না বন্ধু আমার নেশা হয় নাই, যে ভূতটা আমার মারবার চাইতেছে ওই ভূতটা নিতে আইছে, তোর গার্লফ্রেন্ড আহে নাই। তোর একটা কেন মতো মারো, তুই চুপ করে বয়, আমি যাইতে গাই। এই না না আমি একা সাথে থাকুম না, একা সাথে থাকুম না। মাঙ্গের পোলা তোরে কিন্তু ছাদ থেকে ফালাই দিবি, ভয় না চুপ করে ভয় নে। আসো যান এখানে বসো। এই বন্ধু তুই এটা কি করছস? এটাই তো ওই ভূত কালকে রাতে আমার মেরে ফেলাবার চাইছিল, এটাই তো সালাউদ্দিনে মেরে ফেলাইছে, আমাকে মেরে ফেলাবে বন্ধু। হালা পোহালা তুই আমার এত সুন্দর গার্লফ্রেন্ডারে ভূত বানাই লাইছস, আরেকবার এগুলা কবি কান কোন দিবে ফেলামু হালা থাপড়ে। আরে বন্ধু আমি কোনো মজা করতেছি না, এটা তোর কোনো গার্লফ্রেন্ড না, এটা সত্যিকারের ভূত, সত্যিকারের আমাকে মেরে ভূত ফেলাবে থাপড়াবো। বন্ধু। এই তোমার বন্ধু খেলা আমাকে ভূত ভূত বলতেছে কেন? আরে আর কো না, স্পিড খেয়ে অনেক হয়ে গেছে হালা ফাউল মার্কা, আমার মাথাটা অনেক ব্যথা করতেছে ওর কাহিনী দেখে, আগে একটু মাল খেয়ে নে। এই দাঁড়াও, তুমি বোতল বাদে গ্লাসে মাল খাইতেছো কে? বোতল দিয়ে মাল খাও। ওহো তুমি খাওয়াই দিলে তো আমার সেই পিনি কইব। এই নাও খাও। যত মাল খাওয়ার কায়ানি, এটাই তো জীবনের শেষ রায়। ওই হালা পোহালা তুই এরকম চিল্লাইবার নিছস কি লিগে? এই বন্ধু এটা তো তোর কোনো গার্লফ্রেন্ড না, এটা ভূত, এমনই করলে আমাকে মেরে ফেলাইবো। চল বন্ধু আমরা এদিকে যাই গে ওই বন্ধু, যাই হালা গে। পোহালা তোর একটু কানে ঘুরে মারো। এই তোমার বন্ধু খেলা আমাকে ভূত ভূত বলতেছে কেন?
আরে জান তুমি আর কো না, আজকে আমার একটা বন্ধু ফাঁসি নিয়ে মারা গেছে। ওই লাস্টটা ওই দেখছে, ওই লাস্টটা দেওয়ার পর থেকে ওই এরকম ভয় পাইতাছি। তোমার ওই বন্ধুরে তো আমি মাইরা ফালাইছি, আর তোমাকে দুজন আজকে আমি মাইরা ফালামু। এই জান তুমি না অনেক ভালো ভূতের অ্যাক্টিং করা পারো। এই বন্ধু তুই দেখছস তোর সামনে অনেক কইলো আমগো দুজনে মাইরা ফালাবো বন্ধু, আমগো দুজনে মাইরা ফালাবো। হালা তুই কি পাগল হয়েছিস নাকি? আমার গার্লফ্রেন্ডে মজা করবার হয়েছে। তুই একটা কথা কবি না জান, তুমি ওর কথা কানে নিও না। স্পিড খেয়েছো তো এর লেগে অনেক হয়ে গেছে গা। তুমি আমার খাওয়াই দাও। আমার মারো না, আমার মারো না, আমার মারো না, আমি কিছু করি নাই। মরার আগে তোর করিম চাচা ঠিকানা দে, নয় কিন্তু তোর আজকে আমি মাইরা ফালামু। সত্যি কইরা ক তোর করিম চাচা কই থাকে? আমি কোনো করিম চাচার চিনি না, তুমি ভুল করতেছো। আমার মারো না, আমি কোনো করিম চাচার চিনি না, আমার মারো। সত্যি কইরা ক করিম চাচা কই থাকে, নয় কিন্তু তোরে মাইরালাম আমি। এখনো সময় আছে, ক। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। জান তুমি আমার আগে না দাও, তুমি ওরে দিতেছো কি লেগে? ওর থেকে তো আমি বেশি ভালো পারি। বন্ধু আমার গার্লফ্রেন্ড কো? এই বন্ধু আমি আগে কইলাম এইটা তোর গার্লফ্রেন্ড না, এটা ভূত। 25 বছর পরে একটা প্রেম করলাম, তাও আবার ভূতের সঙ্গে, তাও আবার ব্রেকআপ হয়ে গেল। এখনো সময় আছে, তাড়াতাড়ি ক করিম চাচার বাসা কই? আমি তো বারে বারে কইতেছি আমি কোনো করিম চাচার চিনি না, আমারে মাইরেন না, আমি চিনি না। করিম চাচার ঠিকানা আমি কইতাছি, আমি চিনি করিম চাচার ঠিকানা, কিন্তু আমাকে কোন আমাকে মারতেছেন কি লিগে? তোরা কি করছস? বুইলা গেছস? চকোদিটারে মাইরা ফালালে তোর বন্ধুর কাছ থেকে যাই না নিস, তোরা কি করছস? তাড়াতাড়ি ক করিম চাচার ঠিকানা আমি কইতাছি কই? করিম চাচার ঠিকানা আপনার কাছে, কিন্তু আপনি আমারে কোন যে আমাকে মারতেছেন কি লিগে? তোরা দুজন কি করছস? এখনই বুইলা গেছস? তাহলে দেখ তোরা দুজন কি করছস। এই বন্ধু তোরা তো স্যারে বারবার করে কয় রেস্টুরেন্টে ড্রেসগুলো পরে ডেলিভারি দিতে, তুই স্যারে দেখি কোনোভাবে ভয় পাস না? ওই বেটা আমি কি তোর মতো কামলা রে যে কামলার পোশাক পরে হম? ওই তোরা স্যারে কতবার করে কইছে আমাকে এই গেঞ্জিগুলো পরে তোর ফুড ডেলিভারি দিতে, তুই তাও এই গেঞ্জি পরে আওস না। আর বন্ধু তুই আমাকে থেকে বেশি ঘন ঘন ছুটি কাটাস, তাও স্যারে তোরে কিছু কয় না। এ বন্ধু তুই কেমন করছো স্যারের লগে যে তোরে স্যারে কিছু কয় না? 15,000 টাকা আওলাদ করে রাখছি তার কাছ থেকে, বেশি তাং ভাং করবো চাকরি থেকে যাবো। তুই কি এরকম বিনবিন করতেছো? তুই কেমন করছো স্যারের লগে আমারে কয় না? না না এটা কওয়া যাবে না, এটা গোপন কথা। এটা যদি তোকে কই তাহলে তোরা কালকে থেকে আমার মতো নায়ক সে যাবি। আর নায়ক সে যাইলে কি তোকে তো নায়ক লাগবে না, তোকে লাগবে হিরো আলমের মতো। অপমান করছ কি লিগে? বেটা আমার মাথায় একটু বুদ্ধি কম, আল্লাহ তোর মাথায় বুদ্ধি একটু বেশি দিছে, এর লেগে তুই একটু চালাক বেশি, আমি একটু চালাক কম। এই বন্ধু দেরি হয়ে যাবে নিছে, ডেলিভারিটা দিয়ে তাড়াতাড়ি ল। যা যা যা। এই তাড়াতাড়ি নিচে আসো, তোমার পার্সেল আছে, তাড়াতাড়ি নিয়ে যাও। এই নাও তোমার পার্সেল। বাহ তোমার হাতটাও দেখা যায় অনেক নরম আর দেখতে অনেক সুন্দর। বাহ, আপনি তো অনেক সুন্দর করে কথা বলেন, আর এই প্রথম আমার হাতের কেউ প্রশংসা করলো। হাত ধরছি থেকে হাতের প্রশংসা করতেছি, বাকি জিনিসগুলো ধরতে পারলে বাকি জিনিসগুলোর প্রশংসা করতাম। কি বললেন আপনি? তুমি যেটা শুনছো ওইটাই বলছি। আসলে আপনি অনেক সুন্দর করে কথা বলেন। এই নেন আপনার টাকা। এই না 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 থাক, তুমি যে সুন্দর, তোমার কাছে টাকা নিলে আমার পাপ হইব। আজকের খাবারটা তোমার জন্য ফ্রি। তাহলে আমি আসি। তোমার হাতটা যে নরম আর কত সুন্দর না জানি, এই হাতের শরবত কত মজা হইব। আর আজকে যে গরম পড়ছে এক গ্লাস শরবত খাওয়াবা। হ্যাঁ অবশ্যই আসেন। ওই তুই কই যাস? কে আপন না করলে শপথ খাইবো, শপথ খাইবে যাবেন নিছি। হালার বলা মাছে কাটা থেকে দেখে আমি মাছি খাই না, তুই খাবি শরবত থাকে না। কি শরবত মাছে কাটা কুটা কি কইলো? ওই হালা বলা তুই তো দুজনের মধ্যে আমার মাছে কাটা বানালি। হালা বলা ঠান্ডা না শপথ খাইবো, আর আমি গরমের মধ্যে পাহারা দিমু। হালার পোহালার শপথ খাইতে এত সময় লাগে? চল। কি রে তোর গালে এটা কি? আরে শরবত খাইছি তো তাই শরবত বেড়ে রয়েছে। কি ওই বেটা শপথ খালি কি গালের মধ্যে লিপস্টিক পরে থাকে নি? তোর তো লিপস্টিক পরে রইছে। আরে তুই বুঝবি না, চল। এই বন্ধু কোন না তুই কি করছস? আরে কইলাম তো পোলাপান মানুষ, তুই বুঝবি না, চল। আরে বুঝুম না কি লিখে কি করছস ক তুই? আরে চল পরে কমনি, চল। আরে বন্ধু কো আমারে। এখনো পোলাপান মানুষ আছো, তুই বুঝবি না, চল আগে। হ্যাঁ আমি কোনো কিছু বুঝি না, আর তুই খালি প্রেম করা পারি না এদিকে, তুমি আমারে কোনো কিছু কও না। আমি দেখতে তোর গালের মধ্যে লিপস্টিক পরে রয়েছে, তাও ওই মিছা কথা কইব। বাহ তুই পারোস রে, তুই খাইবে গেলি শরবত, খাইলি চুম্মা। আরে এগুলো আমার বাম হাতের গেল। উস্তাদ
আমি 25 বছর ধরে একবার পুরো সিঙ্গেল রয়েছি, একটা প্রেমও করা পারি নাই। উস্তাদ আমার একটা প্রেম করে দেন না আপনি। আচ্ছা সমস্যা নাই, তুই কোন মেয়ে প্রেম করবো চাস? খালি একবার দেয় দিস, তোর প্লেট খাওয়া লিগে রেডি করে দিন। কি বন্ধু তুই সব মেয়ের রাজি করতে পারবি? আরে সব মেয়ের রাজি করে দিবো, এটা আমার বাবা তোর কি? কি কস বন্ধু তুই সব মেয়ের রাজি করতে পারবি? এ বন্ধু ওই যে মেয়েটা যে যাইতেছে না, ওই মেয়েরা কি তুই রাজি করতে পারবি? দেখি মেয়ের লগে আমি প্রেজেন্ট করুম, তো ওই মেয়ে আমার লগে কত ভালো কি ব্যবহার করে। কস ইফটিজিং করবি, তারপর মেয়ে ভালো ব্যবহার করবো, কি করবি তুই? আরে দেখ না খালি তুই। আচ্ছা এইটা ঢেল দিছে কে? তোমার হাঁটা চলা তো অনেক সুন্দর আর কণ্ঠটা অনেক সুন্দর, না জানি তোমার চেহারাটা কত সুন্দর হবে, তাই একটু সিগন্যাল দিলাম তোমার চেহারাটা একটু দেখি। কিয়া দব ঘরে কি মা বোন নাই? রাস্তাঘাটে মেয়ে দেখলি লিপটিজিং করস? লুচ্চা বেটা কোথাকার। এই বেটা তোর বলে মেয়ে পরে নেই, বাম হাতে গেল তোরে তুই ডাইনা তো জুতার বাড়ি দিয়ে গেল। আর বন্ধু তোর গালে তো লিপস্টিকে দাগ উঠে ফেলেছস, তাহলে তুই আর জুতার বাড়ি দাগ কেমনে উঠাবি? শালির ঘরে শালি, জীবনে প্রথমবার আমি কোনো মেয়ের হাতে জুতার বাড়ি খাইছি, তোর জীবন তো আমি শেষ করে দিমু। শেষ দা দিব, তুই তো মেয়েরা দেওয়াছি নাই, মেয়েটা বদ্ধ করেছে, তুই মেয়েরা চিনবি কেমনে? দেই নাই তাই কইছে, আমি একবার যে মেয়ের লগে কথা কই তার বয়স শুনলাম, দ্বিতীয়বার চিনালাম। কি ও তুই তো লুচ্চা লুচ্চা, তুই তো চিনবি বয়স। কি কইলি তুই আমার লুচ্চা কইলি? এখন রেস্টুরেন্ট বন্ধ, তুই আইডা যাইস। না, না, বন্ধু এই বন্ধু না না বন্ধু তুই আমার নিয়ে যা, রেস্টুরেন্ট কিন্তু অনেক দূর, আমার কাছে বন্ধু একটাও নাই বন্ধু, ওই আমার সর, নিয়ে যা তুই কি আমার লুচ্চা কইছিস না? এই বন্ধু প্লিজ বন্ধু তুই আমার নিয়ে যা, অনেক দূর বন্ধু, আমার আইডা যেতে অনেক কষ্ট হইব। বলা কেমন গুলো কি আমি কেমন করে রেস্টুরেন্টে যাবো? রেস্টুরেন্টে অনেক দূর, আজকে রোদ উঠছে, আজকে আমার গান পায়টা ছিঁড়ে হয়ে যাবো। এই বন্ধু এই এই দাঁড়া 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 দেখো, দেখো, ওই দাঁড়া 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 একটু দাঁড়া একটু দাঁড়া। এই বন্ধু তোর বাইকে করে আমার একটু রেস্টুরেন্ট বন্ধু নিয়ে জানা বন্ধু, বসে ফোন দিছিল একটা খাবারের ডেলিভারি আইছে, এই ডেলিভারিটা দিবার একটু দেরি হয়ে গেছে বন্ধু, তুই একটু রেস্টুরেন্ট বন্ধু আমার নিয়ে জানা বন্ধু, বেশি দেরি হয়ে গেলে বস আমার কাছে গায়ে ফেলাইবো। হালার বল, এমনি কিপটামি করে আর কয়দিন চলবি? একটা বাইক না কিনা বলে একটা সাইকেল তো কিনবি। আর বেশি দিন টিকটামি করতে হবে না বন্ধু, আজকে খালি তুই তো আমার রেস্টুরেন্ট বন্ধু নিয়ে জানা বন্ধু। কে কিপটামি করবি না? কে তোর বোনের বিয়ে দিয়ে কিছু তোকে বাইক নিবি নাকি? তুই এগুলো কি করতেছিস বন্ধু? আমার তো বইনি নাই, তুই বন্ধু আমার একটু রেস্টুরেন্ট বন্ধু নিয়ে জানা। হালার বল, এমনি দেশে তেলের সংকট, 1 লিটার তেলের দাম 140 টাকা, তোর মতো বুটকি যদি আমার পিছে বয় তাহলে আমার মাইলেজ এমনি কম দিব। এই বন্ধু তুই এটা কি কইতাছিস? পুরো রেস্টুরেন্টের মধ্যে একমাত্র তোরই বাইক আছে, এর লিগে তুই খাবার বেশি ডেলিভারি দিতে পারছিস, এর লিগে সারা সাথে তোর সম্পর্ক ভালো, আর তোর বেতনও বেশি, তেলের দাম বাড়লেই কি? হালার বল, তাহলে বাইক একটা কিনা লো, তাহলে বেশি বেশি ডেলিভারি দিবি, বেতনও বাড়বো। আসলে হয়েছে কি বন্ধু, আমার তো এখন বাইক দরকার নাই, একটা মোবাইল দরকার, তাই মোবাইলটা কিনছি, নতুন মোবাইল। দেই তো শালা, ক্যামেরা তো সেই সুন্দর, এত দামি ফোন তুই কিনলি কেমনে? কেমন আর কিনুম, কিপটামি করে কিনছি। শালা কিপটা কোনে কর। তাহলে বন্ধু এই ফোনটা আমার 3 দিনের লেগে চালাইবে দে, তোর যত ডেলিভারি আছে আমি 3 দিনে সব করে দিমনি। এই তুই কি কইতাছস এটা? আমি মোবাইলে কিনছি মাত্র আজকে, আর আমি এখনো বন্ধু চালাই নাই, তুই এখনই চাইতেছস, তোরে পরে দিমুনি, তুই আমার এখন রেস্টুরেন্ট পর্যন্ত নিয়ে যা। কি স্যার মোহাম্মদ, ওর তো দেখলাম চার দোকানে বইবে আড্ডা দিব লইছে, এর লিগে আর এত দেরি বলিছে। এই তুই তুই বস রে, এখন তুই মিথ্যা কথা কইতেছস কি লিগা? বস আমার ভালো জানে, আর রেস্টুরেন্টে সবচেয়ে বেশি খাবার আমি ডেলিভারি দিই, বসের আমি যা কমু তাই শুনবো, আমি যদি মিছা কথা কই তাহলে তোর চাকরি যাবো গা। এ বন্ধু আচ্ছা ঠিক আছে বন্ধু, তোর আমি 3 দিনের লেগে মোবাইল চালাবার দিমু, কিন্তু বন্ধু তোর এই সুন্দর গাড়ি আমার চালান শিখা না। আলার বলা 3 ইঞ্চি পোলা বনে 6 ইঞ্চি গাড়ি চালাবার চাই, যা সর। আরে বন্ধু তুই এমন করস কি? আমার একটু চালানি শিখা না, আমি একদিন কিপটামি করে এরকম সুন্দর একটা গাড়ি কিনা ফেলামু, এর লিগে আমার একটু আগে আগে চালানি শিখা না বন্ধু। তোর মোবাইলটা দে, তোর চালানি শিখামুনি, তুই আরতে আরতে আয়, তোর খাবারটা আমি ডেলিভারি দিতাছি। এই বন্ধু অনেক দূর তো, আমার একটু পিছে করে নিয়ে যা। তোর আমার পিছে বইলে আমার মাইলেজ আরো কমে যাবো গা, তুই আরতে আরতে আয়, বন্ধু একটু নিয়ে যা যাইতে না যাইতে বন্ধু। তোর খাবার ডেলিভারি হয়ে যাবে তোর। এই বন্ধু একটু নিয়ে যা, এই বন্ধু যাইস না বন্ধু, এই বন্ধু এই একটু নিয়ে যা না বন্ধু, আজকে মেলা গরম পড়ছে বন্ধু, এই বন্ধু একটু নিয়ে যা না, একটু নিয়ে যা। চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে। কি ব্যাপার, পার্সেল না দিবে ভাগ করে তাকিয়ে আছেন কেন? এই নেন আপনার খাবার, আপনার খাবার। আপনি না অনেক সুন্দর, আপনার কণ্ঠ শুনে মনে হইতেছে আপনার কই জানি আগে দেখছি। কোন জায়গায় দেখেন না, একটু আগে আমার জুতার বাড়ি খাইছেন, জানেন তিকা? হ্যাঁ আপু, আপনি আসলেন এখানে? আপু আপনি আমার মাফ করে দেন, আমি ইচ্ছা করে ওই কাজ করি নাই, আমার বন্ধু আমার ওই কাজ করাইছিল, আপু মাফ করে দেন আপু। কি আপনার বন্ধু আপনার ওই কাজ করাইছিল? তাহলে তো আমারই ভুল হয়েছে, আমি আপনার জুতাতে বাড়ি দিয়েছি, আপনি আমার মাফ করে দেন। না না আপু, আপনার মাপ চাইতে হবো না, আমার বন্ধুই তো দোষটা করছে। বার্গারটা দেন, আমার রেস্টুরেন্টে যে স্পেশাল বার্গারটা আছে ওটা আপনার জন্য আমি নিয়ে আইতাছি। না 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 থাক, লাগবে না। না না আপু, আপনি যদি বার্গারটা না খান তাহলে আমি অনেক কষ্ট পাবো। আর আপনার বাসায় কজন থাকে আপু? আমার বাসা আমি একলাই থাকি, আব্বু আম্মু গ্রামে থাকে। আচ্ছা আপু, আপনি 10 মিনিট দাঁড়ান, আমি রেস্টুরেন্ট থেকে আমি আপনার জন্য স্পেশাল বার্গার নিয়ে আইতাছি। আচ্ছা হ্যালো চাচা, কই আছেন? তাড়াতাড়ি আমার লগে দেখা করেন, ইমার্জেন্সি ওষুধটা আমার লাগবে। আরে বস্তা তুই কি কইতেছস? তুই তো আগে ওষুধ নিলি, এবার ওষুধ নিলে তো আমি ধরা পড়ে যাম।
আরে চাচা আগেও ধরা খান না, এখনো ধরা খাবেন না, তাড়াতাড়ি করে ওষুধটা দেন, আমার মান সম্মানের বিষয়। আমার কাছে এমন ওষুধ নেই, একটু আগে রূপকের কাছে দিয়ে দিছি, রূপক আসছে নিয়ে পেলে নিয়ে নিস। আচ্ছা চাচা, আমি রূপকের লগে দেখা করে ওষুধটা নিয়ে নেবো লইছি। মালের ব্যবস্থা তো হইলো, কিন্তু কার বাসায় নিয়ে যাবো? 2 দিন আগে তো আমার বাসায় নিয়ে একটা খেলাম, এখন যদি আমার বাসায় নিয়ে যাই তাহলে তো ঝামেলা হয়ে যাবো। ওহো, রূপক তো আছে, ওর বাসায় নিয়ে যাবো। শালির ঘরে শালি, তুই আমার জুতাটা বাড়ি মারছিলি না, তোর জীবন আমি ধ্বংস করে দিমু। ভাইয়া আসছে? হ্যাঁ পো, আসছি। চাচার এই মালটা পুরাই করা, যে কোনো মানুষ 2 সেকেন্ডে বসে পরে। তুই যদি না থাকতি তাহলে আমার এই মনের যারা কেরামি দেখবো। শালির ঘরে শালি, তোর মতো মেয়ে আমার জুতা দেবাই মারছি, তোর মতো কত মেয়ের আমি খাই চাইরে দিছি। আর ভুলেও যদি থানা পুলিশে চিন্তা ভাবনা করস, তাহলে আমি তোর লগে যা যা করছি, এই যে ফোনে ভিডিও করে রাখছি, সব আমি অনলাইনে ছেড়ে দিমু। আমি কাউরে কিছু কমু না, আমারে তুমি সাইডা দাও, আমার সাথে এমন কাজ আর কইরো না। আরে তোরে তো আমি ছাইরে দিমু, তুই মালটা আসলে অনেক করা, এটা আমার বন্ধু রূপকের বাসা, রূপক আইতাছে, ও তোরে খাইয়া লোক, তারপর তোর ছাইরে দিমু। হ্যালো। এই তুই মোবাইল তো নিয়ে গেলি, কিন্তু সিমটা তো খুইলা দিয়া যা। আরে দিমুনি, এখন আমি একটা মাল খেতেছি, পরে দিমনি। ওই হালা বলা, তুই মাল খেতে মানে তো না করলে আমার প্রেম করে দিবেন নাকি? তুই মাল খাবে গেছস? আরে বন্ধু, জানোস তুই আমি কোন মালটা খাইতেছি? কোনটা? আমার যে জুতাটা বাড়ি দিছিল না, আমি ওই মেয়েটারে খাইতেছি। হালা বলা, তুই আমার লগে মজা করস না? জুতা পারে খেত শিখা রে, তুই ওই মেরে খাইবে নিছস না? কি রে, তোর কি আমার কথা বিশ্বাস হইতেছে না? তোর কথা তো আমার জীবনে বিশ্বাস হতেছে না। তুই যদি পারস তাহলে ভরকি ভিডিও বানাই নিয়ে আয়। আইসা বন্ধু, আমি তোর লিগে 4K ভিডিও বানাই নি অমনি। আর ওই আমি টয়লেটে গেতেছি, বলেও যদি এই রুম থেকে বাইরে আস, তোর যে ভিডিও করে রাখছি অনলাইনে ছেড়ে দিম কিন্তু দেখিস। অবস্থা গো, হ্যালো চাচা, আমি যে মেয়েটার রূপকের বাসায় নিয়ে আসছিলাম, ওই মেয়ে তো বাসিটা মারা গেছে। কি করতেছিস তুই? তোরা মেল লেগে পারে পারে করতেছিলাম, যেহেতু তাড়াহুড়া করে কোনো কিছু করিস না, এখন পয়সা গেলি না, এখন চুপ করে দরজা আটকে ঘরের মধ্যে বসে থাক, আমি আর রূপক আইতেছি। আইসা চাচা। দেখছস তোরা দুজন কি করছস? কি সালাউদ্দিন আপনার সাথে এত খারাপ কাজ করছে? খালি সালাউদ্দিন নে, তোরা ওরে সাহায্য করছস এই কাজ করতে, আমি তোকে মাইরা ফালামু। না 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 না, আমাকে মাইরেন না, আপনি অনেক বড় ভুল করতেছেন। আমরা ওরকম পোলাপান না, আমরা ওরকম কোনো কিছু করি নাই, আমরা কিছু করি নাই, আমাকে একটু সুযোগ দেন, আমাকে মাইরেন না। আপনি আমাকে ভুল বুঝতেছেন, আমরা এরকম কোনো কিছু করি নাই। আপনারে আমরা করিম চাচার কাছে নিয়ে যাবো, আপনার আমরা সাহায্য করবো, তা আপনি আমাকে মারেন না। আপনি আমাকে কথা কয় সুযোগ দেন, আমাকে সুযোগ দেন, আমাকে মারেন না। আমরা কিছু করি নাই, আপনি ভুল বুঝতেছেন। তোরা আমারে কি সাহায্য করবি? যখন আমারে নির্যাতন করতেছিল তখন তোরা কলে আমারে নিয়ে মজা নিতে আসিলি। তাড়াতাড়ি চাচার ঠিকানা দে, নয়তো গো মাইরা ফেলাম আজকে। না, আপনি ভুল বুঝতেছেন, আমরা কোনো মজা নেই নাই। ও আমার মোবাইল নিছিল, ওই মোবাইলে আমি চাইতেছিলাম, আমরা তো জানতাম না যে আপনার সাথে খারাপ কাজ হইতেছিল। এই বন্ধু কস না কে? ও আমার বন্ধু সত্যি কথা কইতাছে, আমরা তো জীবনে কোনোদিন কোনো মেয়ের গায়ে হাতও দেই নাই। প্রয়োজনে আপনি আমাকে দুজনে একটু সুযোগ দেন, আমরা মেডিকেল থেকে টেস্ট করে আনতেছি, তা আপনি বিশ্বাস করেন। আর শুনেন, আমরা আপনারে চাচার কাছে নিয়ে যাবো, চাচাই যে খারাপ কাজগুলো করছে, আমি আপনার চাচার কাছে নিয়ে যাবো। তোরা জানোস না তোকে এই চাচায় কত মেয়ের জীবন নষ্ট করছে। আর তোরা যদি ভালো মানুষ হয়ে থাকস তোকে আমি মারুম না, তোরা আমারে সাহায্য কর চাচার বগলে নিয়ে যাইতে। ঠিক আছে ঠিক আছে, আমি আপনার চাচার কাছে নিয়ে যাবো। চাচা যে কত খারাপ এটা আমি ভালো করে জানি। চাচা এই পোলাপান গুলার দিয়ে কত খারাপ কাজ করাইছে এটা আমি খুব ভালো করে জানি। আমি আপনার চাচার কাছে নিয়ে যাবো, তা আপনি আমাকে মারেন না। চাচা তোমার মৃত্যু তোমার কাছে আইতাছে। হ্যালো আসসালামু আলাইকুম গাইস, তো কেমন আছেন সবাই? ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো জলদি কমেন্ট বক্সে জানান। আর গাইস আমি আন্তরিকভাবে দুঃখিত যে আপনাদেরকে বারে বলছি ভিডিওটা আগে দেবো, কিন্তু দিতে পারি নাই। কিন্তু এটার একটা বড় কারণ আছে, ভাবছিলাম আপনাদেরকে আগেই জানাবো, কিন্তু আগে জানাইতে পারি নাই। তো এখন জানাই দিতেছি, এটা একটা গুড নিউজ। সেটা হলো আমি ছেলে সন্তানের বাবা হয়েছি। এপ্রিলের 5 তারিখে আমার ছেলে হয়েছে। তো আমার ছেলের জন্য সবাই আপনি দোয়া করবেন। আর গাইস এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো জলদি কমেন্ট বক্সে জানান। আর গাইস আপনাদের জন্য একটা স্পেশাল গিফট আছে, যেটা আপনারা কখনোই আশা করেন নাই। এই ভিডিওতে যে চাচার কথাটা শুনতেছেন, এই চাচাটা কি হইতে পারে আপনারা জীবনে কল্পনাও
ধারণাও করেন নাই। তো বেশি বেশি কমেন্টে জানান যে কে হইতে পারে এই চাচাটা। আর গাইস আপনারা আসলেই ধারণা করতে পারবেন না যে নেক্সট ভিডিওগুলো কেমন হবে। আর আপনাদের জন্য কিন্তু আসলে একটা স্পেশাল ধামাকা আছে, যেটা আপনারা কখনোই কল্পনা করতে পারবেন না। আপনারা অনেক বেশি কমেন্ট করেন সব সময় যে ভাই এটা করেন, ওইটা করেন, এটা করেন, ওইটা করেন। তো আপনাদের মনের একটা আশা আমরা পূরণ করে দিতেছি খুব তাড়াতাড়ি, যেটার জন্য আপনারা অনেক বেশি খুশি হবেন। আর আমি সবসময় চাইছি এরকম কিছু হোক। তো গাইস এখন খুব তাড়াতাড়ি ওই জিনিসটা হয়ে যাবে। তো গাইস নেক্সটে কোন ভিডিও চাইতেছেন এটাও কমেন্ট বক্সে জানাই দিবেন। আর আমি চিন্তা ভাবনা করতেছি ভিডিও দেবো হলো এইচএসসি এক্সাম নিয়ে। তো আপনারা সবাই তো দেখতেছেন এখন আকাশে হেলিকপ্টার কিন্তু নিচে আইসা পড়ছে নকল ধরার জন্য। তো এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা একটা ভিডিও বানাবার চাইতেছি, এক্সাম ডেঞ্জারাস এক্সাম হল। তো ওই ভিডিওর জন্য কে কে অপেক্ষা করছেন জলদি কমেন্ট বক্সে জানান। আর গাইস এই চাচাটা কে হবে আবারও বলতেছি, এটা যদি জানতে চান বেশি বেশি কমেন্ট করেন আর ভিডিওটার মধ্যে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করেন। আল্লাহ হাফেজ।